মৃত্যুর পরে মানুষ মারা যাওয়ার পরে কি হয় সেই রহস্য জানার জন্যই আমি একটা বই অর্ডার করেছিলাম। পরলোক তত্ত্ব বা প্রেত তত্ত্ব। এটা পড়তে মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে কি না, মরণের পর আত্মা। আমার দিকে তাকাচ্ছে বাদল, দেখতে পাচ্ছ? বল কিছু। দুপুরবেলা একটু মাথা ম্যাসাজ করে দে, তো একটু মাথা ম্যাসাজ করে দে। হ্যাঁ, এই তো মাথা ম্যাসাজ। মৃত্যুর পরে মানুষ মারা যাওয়ার পরে কি হয় সেই রহস্য জানার জন্যই আমি একটা বই অর্ডার করেছিলাম। বইটার নাম মরণের পারে, লেখক স্বামী অভেদানন্দ। এই বইটা আজকে আমার ডেলিভারি হয়েছে, একটু আগে ডেলিভারি হয়েছে। তো বইটার আনবক্সিং তোমাদের সামনে করব এবং দেখব বইটার মধ্যে কি কি টপিক আছে, রহস্য কি সত্যি জানতে পারবো মৃত্যুর পরে কী হয়। বন্ধুরা দেখতেই পেলে বইটা সুপার প্যাকেজিংয়ে এসছে বৈচিত্র্য.in থেকে, ফাটাফাটি প্যাকেজিং, কোনো ড্যামেজ হয়নি। তো চলো বইগুলোর ভেতরে কি আছে সূচিপত্রটা দেখায়, তাহলে বুঝতে পারবে যে কতটা ইন্টারেস্টিং। সূচিপত্রটা তোমরাও দেখবে, আমিও দেখবো, একসাথে দেখি বইয়ের ভেতরে কি রহস্য আছে। মরণের পারে এই বইটার সূচিপত্রটা প্রথমে দেখবো। এই দেখো, মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে কি না, মরণের পর আত্মা, বিভিন্ন টপিকের ওপর কিন্তু আছে। এখানে যে হচ্ছে মেন আমার ইন্টারেস্টিং লাগলো, এই যে মরণের পর কি হয়, তারপর এই মিডিয়ামের কাজ, প্ল্যানচেট যেটা, এইগুলো নিয়েও লেখা আছে। পরলোক তত্ত্ব, পিতৃপুরুষ পূজা, বিভিন্ন টপিকের ওপরে কিন্তু আছে সূচিপত্র অনেক। টোটাল হচ্ছে 216 পাতা। এইবার কর্মযোগ সূচিপত্র দেখে নাও। কর্মচরিত্রের উপর প্রভাব, কর্মরহস্য, বিভিন্ন টপিক। ফ্রেশ বই একদম। ছবিও আছে ভেতরে, বেশ ইন্টারেস্টিং ছবিও আছে। পরলোক তত্ত্ব বা প্রেত তত্ত্ব। এটা পড়তে হবে আস্তে আস্তে। মরণের পারে যে সূচিপত্রটা দেখালাম, বেশ কিছু টপিকের উপর কিন্তু লেখা আছে ভেতরে। তো তোমাদের কোন টপিকটা ইন্টারেস্টিং লাগলো সেটা জানাও আমাকে, কারণ আমার যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে মরণের পারে ওর একটা টপিক আছে, তারপর প্রেত চর্চা বা পরলোক চর্চা নিয়ে ওইটার বিষয়গুলো, ওই টপিকগুলো ভালো লাগলো, ওগুলো আমার ইন্টারেস্টিং লাগলো। আরও বাকিগুলোও দেখতে হবে কী আছে না আসে, তো ওইটা বেশ ভালো লাগলো। আর কর্মযোগটা তো দেখবোই। কারমানি একটা বই খুঁজছিলাম। দেখতেই পাচ্ছ আমার সাথে বাদল আছে, আর আমি হিমু, মোহমা ত্যাগ করা এক মানুষ। আমার ভাগনাকে নিয়ে এর আগেও একটা ব্লগ করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। যারা দেখোনি সেটা এই ভিডিওর পরে ওটা দেখে নেবে, ঠিক আছে? এবার বাদলের এখন মানে কয়েকদিনের মধ্যেই, 10-15 দিনের মধ্যে কিন্তু আরও বড় হয়ে গেছে। দেখো আমার দিকে তাকাচ্ছে বাদল, দেখতে পাচ্ছ? বল কিছু। কি সুন্দর, কি সুন্দর। বাদল বলছে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে নিজের মতামত জানিও, আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা থামিয়ে দাও, হ্যাঁ তোমাকেই বলছি, ভিডিওটা থামিয়ে দিয়ে সাবস্ক্রাইব আগে করে নাও, আর বেল আইকনটা টুং করে প্রেস করে দাও, তারপর দেখা শুরু করো। চলো। আচ্ছা, এই যে আমার ভাগনা উপরে উঠে গেছে, আজকে মাথা ম্যাসাজ করে দিচ্ছিল দুপুরবেলা। একটু মাথা ম্যাসাজ করে দে, তো একটু মাথা ম্যাসাজ করে দে। হ্যাঁ, এই তো মাথা ম্যাসাজ করছে ও। আমি অলরেডি খবর পেয়েছি। ওহ, মাথাটা বেশ ধরেছিল একটু আগে, একটু পরে চা খেতে যাবো ভাবছি। তো একটুখানি মেসেজ কর, চুলটা ধরে থাকলে হবে? স্যার একটু মেসেজ করুন, একটু মেসেজ কর। এই তো না 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 না। ওহ কি আরাম। হাতি রাজা বেঙ্গা রাজা নে নে নে, হাসবে খেলবে কথা বলবে। সন্ধ্যের সময় চা খেতে ভালো লাগে নাকি কফি, সেটা ভিডিওটা থামিয়ে দাও,
ভিডিওটা থামিয়ে দিয়ে কমেন্ট করো যে চা খেতে সন্ধ্যাবেলা ভালো লাগে নাকি কফি। আমার তো কফি ভালো লাগে, বাট চাটাই বেশিরভাগ সময় খাই, তো এটাই বললাম, অনেস্ট ওপিনিয়ন। তো তোমাদের বক্তব্যটাও জানাও কমেন্ট করে। হ্যাঁ, আজকে দেখতেই পেলে মরণের পাড়ে বইটা এসছে, তোমার মায়ের কিছু বক্তব্য বলো, কিছু বক্তব্য। হ্যাঁ, মরণের পরে বইটা এসছে, তা মরণের পরে কি হয় মরণের পরে সেটা জানতে পারবো, সেই আনন্দে আজকে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। এই যে পারবো, সেই আনন্দে আজকে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। এই যে বিরিয়ানি, তোমরাও খাবে তো চলে এসো। বলো কি বলছিলে? আরে খিদে পেটে না তো বিরিয়ানি কেন, যা দেবে তাই খেতে ভালো লাগে। আমার এরকম একবার হয়েছিল, আজকে যেরকম হচ্ছে, এত খিদে পেয়েছে বিরিয়ানি আগে খাই, তারপরে সব কিছু। মানে মরা বিরিয়ানি, মানে মরা বিরিয়ানি মানে কি, হয়তো ফ্যাকাসে বিরিয়ানি, খারাপ বিরিয়ানিও ভালো লাগবে তখন। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও নিজের মতামত। চ্যানেলে প্রচুর ভিডিও আছে, ওই ভিডিওগুলো একবার দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, টাটা।